আমরা হয়তো ভাবি হেনা করব, তেনা করব, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, মানে শেষে দেখা যায় একটা মাছিও নেহি মারেঙ্গে, কারণ ভগবানের মর্জি ছাড়া একটা পাতাও হিলবে না। তো কাল পরীক্ষা দিতে গেছিলাম 22 মার্চ সানডে। ওপেন থেকে পরীক্ষা দিচ্ছি, তো যে কারণে সানডে সানডে পরীক্ষাগুলো হয়, কারণ মানকর কলেজ মানে সানডে দেখে ছুটি থাকে, ফলে বহিরাগত স্টুডেন্টরা, বহিরাগত স্টুডেন্ট বলতে আমাদের মতো বুড়ো বুড়ো ছোট ছেলে ছোকরা সবাই পরীক্ষা দিচ্ছে বহিরাগত হিসাবে। তো পরীক্ষা দিতে গেছি, তো ট্রেনের লাইন একটু খারাপ ছিল, তো ট্রেনটা গেছেও লেটে। তারপর আবার আসার সময়, যাবার সময় একটা ট্রেনে যাই আমরা সোজা পাণ্ডেশ্বরে ট্রেন ধরি, ময়ূরাক্ষী থেকে সিধা মানকরে নামি, মানকরে নেমে আমরা একটা টোটো ভাড়া নিই। এবারে সেখানেও তো নানা রকম পরিস্থিতি, টোটো ভাড়া যদি 10 টাকা, আমাদের অচেনা দেখে 15 টাকা নিচ্ছে ওই কলেজটুকু যেতে, সেটা তো আছেই। যারা হোটেলওয়ালারা, একটাই হোটেল রয়েছে দেখলাম ভাতের, তো সেও আগুন ওঠা দাম বাড়িয়ে দিচ্ছে, কারণ এরা তো কোথাও খেতে পাবে না, বাইরে থেকে এসছে, এখানেই খেতে হবে, সেসব তো আছেই, সেসব বাদ দিন। আসার সময় আমরা কেটে কেটে বাড়ি চলে আসি। আমরা 2জন স্টুডেন্ট আছি, আমি আর মালা, আমরা 2জনে পরীক্ষা দিচ্ছি। কেটে কেটে এই কারণে আসি, বাড়িতে ওরও একা ঘর, আমারও একা ঘর, এসে রান্না বান্না করতে হয়। তো এলাম আমরা মানকর থেকে অন্ডালে 5টায় পৌঁছে গেছি। এখন আমরা পাণ্ডেশ্বর অবধি আসার জন্য ছটফট করছি। একটা ট্রেন দাঁড়িয়ে আছে, লোকাল ট্রেন, সেই ট্রেনটা আমরা জানি না, এত মাথাতে কাজ করছে না, সারাদিন ওই পরীক্ষার হলে বসে থেকে মানে টায়ার্ডনেস একটা কাজ করছে। আর আমি তো এমনিতে বাইরে খুব একটা পটু নয়, ট্রেন থেকেই নামি আর বাস থেকেই নামি, আমি যে কোন দিক দিয়ে এলাম আর কোন দিক দিয়ে যাব ওটাই আমার মাথাতে গুলিয়ে যায়। আমি সম্পূর্ণ মালাকে অনুসরণ করেই মানে আমি ভর্তি হয়েছি, আর ওকে অনুসরণ করেই যাই। তো আমি মালাকে অনেকক্ষণ থেকে বলছি যে মালা, আমাদের সাথে আরও 2টো মেয়ে ছিল, সেই মেয়ে 2টো কই, দেখতে পাচ্ছি না। মালা বলছে আছে কোথাও। আর আমি কিন্তু অন্ডালে ওকে স্টেশনে ছেড়ে আমি বেশি দূর এগোতে পারছি না, বিকজ এত ভিড় যে আবার যদি কোথাও হারিয়ে যায়, কোন ট্রেনে চেপে পড়বো ঠিক না, ঘর যেতে পারবো না। তো যে কারণে ওকে ছেড়েও বেশি দূর যাচ্ছে না। আর মালা বলছে এই ট্রেনটা লাইন থেকে সরবে কখন, তবেই না আমাদের ট্রেনটা এসে লাগবে। কিন্তু আমাদের 2জনের মাথাতে নেই যে একবার ট্রেনটার গাটা পড়ে দেখি, কারণ অন্ধকার হয়ে গেছে, আলো জ্বলছে একটা আল আন্দারে ভাব, মানে বোঝা যাচ্ছে না সব লেখাগুলো। তো দেখলাম না, আলিশ করে 2জনেই বসে থেকে গেলাম। ট্রেনটা যখন ছেড়ে দিল, তখন একজন মানে সেই মুড়ি বিক্রি করে না রেল স্টেশনে, তো ওই মুড়ি বিক্রেতা উনি বলছেন ট্রেনটা তো ছেড়ে দিল পাণ্ডেশ্বর। আমরা বলছি না, হতেই পারে না। ওই লোকটা রেগে গেল, বললো আমি তো রোজ আসা যাওয়া করি, তাহলে আমাদের থেকে তোমরাই বেশি জানো, আমি ভুল বলছি, এইভাবে রেগে গেল। তো তখন মালা আমার দিকে তাকাচ্ছে, আমি মালার দিকে তাকাচ্ছি যে কি ভুল করলাম, আমরা কতটা মূর্খামির কাজ করলাম, ট্রেন নাকের ডগ দিয়ে চলে গেল, অথচ আমরা সেই ট্রেনটা মিস করে গেলাম। তো এখানে আমি বলবো নিজেদের মূর্খামি তো আছেই, কিছুটা আমাদের মানে ভগবানের ইচ্ছা, ভগবান যদি আমাদের চাইছে না যে ওই ট্রেনটাতে আমাদের বাড়ি আসা হবে, তো আমরা আসতে পারলাম না। অগত্যা আমরা মানে রাত 8টা অবধি ওই মানে অন্ডালেই বসে থাকি 2জনে। তারপর 8টায় ময়ূরাক্ষী এলো, 8টা 5 কি 10 ঢুকলো। তারপর আমরা পাণ্ডেশ্বরে নামলাম, পাণ্ডেশ্বরে থেকে আবার আমার হাজব্যান্ড গেছিলো আর মালার ছেলে গেছিলো, 2জন 2টো বাইকে নিয়ে এলো। তো আমরা যতই চেষ্টা করি, আমরা ভাবি যে আমরা করব আর হয়, মানে আমাদের সাথে যতটুকু যা ঘটনা ঘটে সব কিন্তু ভগবানের মর্জিতেই ঘটে। আমরা যতই চেষ্টা করি এই জিনিসটা গোপন রাখবো, এই জিনিসটা বলবো না, এই জিনিসটা এই করবো না, ভগবান যদি না চায় এক पत्ता भी नहीं हिलेगा उसके मर्जी के बिना। तो काल আমরা দেখে নিলাম।